টগবগিয়ে ছুটছে ঘোড়া, কাকে পেছনে ফেলে কে এগিয়ে যাবে আর কে হবে সেরা প্রাণপণ চেষ্টা সওয়ারিদের। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশীর বিলাসী মাঠে অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার ছিল চূড়ান্ত পর্ব। আশেপাশের জেলা থেকে 150টি ঘোড়া ও 2 শতাধিক ঘোড়সওয়ার এই প্রতিযোগিতায় অংশ নেন। উৎসাহ নিয়ে ঘোড়দৌড় দেখতে আসেন গ্রামের হাজারো মানুষ। আজকে হচ্ছে আপনার ঘোড়া খেলার আয়োজন, এখানে তার জন্য আমরা অংশগ্রহণ করতে আসছি। এখানে প্রতি বছর আসি ঘোড়া খেলতে, আমাদেরকে খুব ভালো লাগে উপভোগ করতে। মাঝের মধ্যে আমরা প্রাইজও নিয়ে যাই। ঘোড়ার নাম ময়না, আমার নাম সালাউদ্দিন। সেকেন্ড দুই মাঠ খেলছি, 2বার সেকেন্ড হয়েছে। আমি অনেক বছর থেকে ঘোড়া চালাই, আবার আন্তরিক এই যে খেলা অনেক দিন থেকে প্রকাশ করি। আবার মনে করেন যে অনেক ভালো লাগে খেলা আসতে, এবং আমাদের আরও ঘোড়া ছিল। আলোচনা থেকে এসেছি খেলা দেখতে, ঘোড়া খেলা, দৌড় খেলা। বহু ঘোড়া আসে, গতবারও হয়েছে, এবারও হয়েছে। ঘোড়া আসে বহু দূর দূর থেকে ঘোড়া আসে। তারপরে আমরা দেশবাসী নিয়ে ছেলে অন্য জায়গাতে যাইতে পারি না, তখন বাধ্য আমরা মনে করি ঘোড়া খেলাগুলা দেখতে আসি। ঘোড়া খেলা দেখতে অনেকজন মানুষ হয়েছে, ভালো লাগছে। অনেক দূর থেকে আসছি খেলা দেখতে। খেলা শেষ করে যাব। আমার ঘোড়ার নাম টাইগার। এখানে খেলতে এসেছি, ফার্স্ট প্রাইজ লওয়ার শখ আছে, আরও খেলা করি। আমি প্রাইজের আগে খেলা করে বেড়াই, ফার্স্ট প্রাইজ তুলি, সেকেন্ড প্রাইজ হই। আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসেছে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে তুলে ধরতেই এমন আয়োজন। চারকোনা বেড়াইয়ে দেখি যে লোকজন জড়ো হয়েছে। আমি সব 7 গাঁয়ের 7 জেলার ঘোড়া সব ডাইকে এই লোকজনে জানাইয়ে এই ঘোড়ার খেলা ছাড়ে এই লোকের মাথা আমরা গইনে দেখছি যে অনেক লোক, আর নিজের একটা আনন্দ। তাই আনন্দের কারণে হাজার হাজার লোক দেখছে আমার এই আলোচনাটা। 3 দিন ধরে চলা এ প্রতিযোগিতার প্রথম পর্বে বিজয়ীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। ফাইনালের 2টি গ্রুপে বিজয়ী হন 4 জন। বিজয়ীদের সবার বাড়ি নওগাঁয়। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।